হরে কৃষ্ণ, তোমরা কেমন আছো? আজকে হচ্ছে রাধা অষ্টমী। তো আজকে তো 8টা থেকে দর্শন আরতি, অন্যদিন 7টা থেকে হয়। তো আজকে রাধা অষ্টমী বলে 8টা থেকে দর্শন আরতি হয়। তো এখন আমরা মন্দিরে যাচ্ছি সবাই মিলে। গান্ধারী, তাহলে যাই? ঠিক আছে, আমাদের সঙ্গে থাকো। চলে আসলাম। প্রচন্ড গরম, মানে এত গরম যে রুমের ভিতরে থাকা যাচ্ছে না। মানে কেমন গরম গো মাসি, একটু বলে দাও। ও তো হাসে এসে মরে যায়, ওকে জ্বালিয়ে খেলাম। মানে তুলসীর এত মাথা ঘুরছে, মানে এত শরীর খারাপ করছে যে মানে তাই জন্য আমরা রুমে চলে সব গল্প করতে শুরু করে দিয়েছে। দেখি মামি, ওটা কি সুন্দর, দেখি এটা হলো দারুণ, পুরো অল্টারটা। এই যে এখানে ওরা গল্প করতে শুরু করে দিয়েছে। গোপী ড্রেস কিনেছিস? কোথায়? দাদুর কাছে? কত টাকা নিল? কখন দিবে? এরা গল্প করছে, শাশুড়ি বৌমাই। কিছু বলো। আমরা এখন প্রসাদ পেতে যাচ্ছি। এত গরম যে রুমে এসে শাড়িটা খুলে দিয়েছি। এই যে দিদি চলে এসছে, এখন যাওয়া যাক প্রসাদের লাইনে। প্রসাদ পেতে যাবো। কিছু বল। প্রসাদ পেতে যাবো, ভালো লাগছে না আমার কিছু, প্রচণ্ড রোদ বল বাইরে। এই যে সবাই সারি সারি করে লাইনে দাঁড়িয়ে আছে। বিন্দার পর তোর পায়ে কি হয়েছে? এত নাটক করিস কেন? শ্রেয়া দিদি কতদিন পর দেখা হলো, বলে দাও কিছু। আমার বর। তো
তোমাদের দাদা ভাই এটা। প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি। সুরজিৎ প্রসাদের লাইনে আগে থেকে দাঁড়িয়েছিল আর জামাইবাবু। এখন ভিতরে ঢুকবো। কত বড় প্রসাদের লাইন মাগো, এই রোদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে সারি সারি। তুলসী কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে রোদের মধ্যে? বৃন্দা তো ক্লান্ত হয়ে গেছে। গান্ধারী কেমন লাগছে রোদের মধ্যে? ভালো লাগছে রোদের মধ্যে। হে ভগবান, যে প্রসাদের হলে চলে এসেছি, সারি সারি বসছে। এখন বসবো প্রসাদে। মানে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে ভিতরে ঢুকতে পেরেছি। মানে এত গরম যে মানে বলার কথা নেই। তো চলো বসি। জামাইবাবু আমাদের প্রভু আর বৃন্দা এই দিকটাই বসেছে। প্রসাদ চলে এসেছে, এখন প্রসাদ খাবো। এটা কি মনে শুক্তো দিয়েছে আর একটা মিক্স সবজি আর পকোড়া তো প্রথমেই দিয়েছে, দেখলেন। এখন প্রসাদ পাওয়া যাক।